আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তৈরি করে দেখাবো বেকিং পাউডার কিভাবে তৈরি করবেন। আপনাদের ইমার্জেন্সি যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। বেকিং পাউডার মূলত আপনাদের কেক তৈরিতে ব্যবহার করা হয়, যে বেকিং আইটেমগুলোতে সেটা ফুলাতে সাহায্য করে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে আমি ব্যবহার করব ক্রিম অফ টার্টার। যত পরিমাণ আপনারা বেকিং সোডা তারপরে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন তার ডাবল পরিমাণ আপনারা ক্রিম অফ টার্টার ব্যবহার করবেন। তো আমি এখানে ডাবল পরিমাণ ক্রিম অফ টার্টার ব্যবহার করেছি। তো 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম অফ টার্টার ব্যবহার করেছি। এখন এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করে পারলে আপনারা যে ময়দা চালনি দিয়ে এটাকে সুন্দর করে চেলে নিতে পারেন। তো এটা ভালো করে মিক্সড হয়ে গেলে আপনারা কিন্তু এটা বেকিং পাউডারের পরিবর্তে ব্যবহার করতে পারেন। তো এটাও কিন্তু আপনার খাবারের যে ফুলানোর যে প্রসেসটা সেটা তৈরি করে। তো এভাবেও কিন্তু আপনারা ঘরে ইমার্জেন্সি যদি এই প্রোডাক্টগুলো থাকে তাহলে আপনারা এভাবে বেকিং পাউডার তৈরি করতে পারেন। তো এই প্রসেসে কিন্তু আপনারা বেকিং পাউডার তৈরি করতে পারেন খুব সহজেই। তো এটি হচ্ছে একটি প্রসেস আমি দেখালাম। তো আরও একটি প্রসেস আপনাদের দেখাবো। আপনারা চাইলে এইগুলোকে সুন্দর করে চালনি দিয়ে চেলে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 মাসের মতো। আপনারা এটি ব্যবহার করতে পারেন বেকিং পাউডার হিসেবে। আর যদি ঘরে বেকিং পাউডার থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আরেকটি প্রসেস হচ্ছে আমি এখানে বেকিং সোডা নিয়েছি আর এখানে 2 টুকরো আমি লেবুর রস নেব। তো এটি দিয়েও কিন্তু আপনারা বেকিং পাউডারের যে কাজটা সেটা করতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা বেকিং পাউডার তৈরি করতে পারি খুব সহজেই। আর এটি কিন্তু খুব তাড়াতাড়ি ব্যবহার করতে হবে। ইমার্জেন্সি যদি আপনাদের ঘরে বেকিং পাউডার না থাকে বা ক্রিম অফ টার্টার না থাকে, তো কর্নফ্লাওয়ারও যদি না থাকে, তো এই প্রসেসে কিন্তু আপনারা এটা বেকিং পাউডার হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে কিন্তু আপনারা ইমার্জেন্সি কাজে বেকিং পাউডারের অপশন হিসেবে বেকিং সোডা দিয়ে আর লেবু দিয়ে আপনারা কিন্তু বেকিং পাউডার তৈরি করতে পারেন। দেখবেন বেকিং পাউডার কিন্তু সামান্য পরিমাণ গরম পানি দিলেই কিন্তু ওইখানে বুদবুদ তৈরি হয়ে যায়। আর বেকিং সোডাতে কিন্তু লেবুর রস দিলে মানে অ্যাসিড মেশালে তারপর কিন্তু বুদবুদের সৃষ্টি হয়। তো তখনই বুঝতে হবে যখন আপনার বেকিং সোডার সাথে লেবুর রস মিশাবেন তখনই কিন্তু বুদবুদের সৃষ্টি হয়, তখনই কিন্তু সেটা বেকিং পাউডার হিসেবে কাজ করে। তো এভাবে কিন্তু আপনারা বেকিং সোডা দিয়ে বেকিং পাউডার তৈরি করতে পারেন খুব সহজেই ঘরে। তো এইগুলো কিন্তু আপনারা ইমার্জেন্সি যখন কাজে লাগাবেন তখন কিন্তু এভাবে তৈরি করবেন। আর যদি আপনারা দীর্ঘকালীনের জন্য এভাবে রেখে দিতে চান তাহলে আপনাদের প্রথম প্রসেসটা ফলো করতে হবে। তো এভাবে কিন্তু মাঝে মাঝে আমি যখন বেকিং পাউডার আমার হাতে থাকে না তখন আমি এভাবে এই প্রসেসে কিন্তু তো আমি এটা ব্যবহার করি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিও দেখে। তো আজ এই পর্যন্ত, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে